যাদের আপনাদের এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি এবং আপনি যখন স্ট্যাটাস চেক করছেন আপনাদের অ্যাপ্রুভ বাদে অন্য কোনো অপশান শো করছে, যদি আপনার অ্যাপ্লিকেশানটা রিজেক্ট এবং অন্যান্য অপশান দেখায়, যদি মনে হয় আপনার এখানে ক্লেম করতে হবে, অবশ্যই কিন্তু বর্তমানে বাড়িতে বসে অনলাইন থেকে আপনি ক্লেম করতে পারেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আপনি টাকা না পেলে কিভাবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ক্লেম এর জন্য আবেদন করবেন। তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখুন, আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বুঝিয়ে বলছি। অন্নপূর্ণা যোজনার টাকা না পেলে ক্লেম করতে হলে আপনাকে সবার প্রথম অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে অর্থাৎ socialregistry.wb.government.in এই পোর্টালে আসতে হবে। এই পোর্টালে আসার পর নিচের দিকে আসবেন, এখানটায় পাবলিক অ্যাক্সেস সিটিজেন ফ্যামিলি লগ ইন, নিচে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এই অপশনটায় ক্লিক করতে হবে। এই অপশনটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে। নিচের দিকে আসবেন, এখানটায় লগ ইন করতে হবে। প্রথম আপনার ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার জেলার নামটা সিলেকশন করবেন, তারপরে রেজিস্টার মোবাইল নাম্বার মানে যে মোবাইল নাম্বার দিয়ে আবেদন করেছিলেন ওই রেজিস্টার মোবাইল নাম্বারটা পুট করবেন। নিচের দিকে আসার পর এই যে ক্যাপচা কোডটা যেখানটায় ইংরেজিতে কয়েকটি লেটার লেখা থাকবে, এখানটায় কিন্তু আপনি দেখে দেখে নিচের ঘরটায় ক্যাপচাটা পুট করে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। এবার রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর নিচে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এই অপশানটাই ক্লিক করবে। এবার ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা এইভাবে খুলবে, যেখানটায় বাম দিকে আপনার হেড অফ ফ্যামিলির নামটা দেখতে পাবেন এবং ডান দিকে অ্যাপ্লিকেশন সাবমিটেড এই অপশনটা দেখতে পাবেন। এবার ক্লেম করার আগে প্রথম যে অপশনটা ট্র্যাক স্ট্যাটাস এর নিচের দিকে আসবেন, এখানটায় কিন্তু আপনার স্ট্যাটাসটা প্রথম চেক করবেন কি দেখাচ্ছে। এখানটায় যদি আপনার অ্যাপ্রুভ শো করে তাহলে কিন্তু আপনাদের কোনো কিছু করতে হবে না। আপনার ব্যাংক অ্যাকাউন্টে আজকের মধ্যে যদি না টাকা ঢোকে অবশ্যই কিন্তু আজকের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে। এবার যদি আপনার দুটি ব্যাংক অ্যাকাউন্ট কিংবা তিনটি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, কোন অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে ওটা কিন্তু একবার চেক করবেন, কারণ আধার কার্ডের সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থাকবে ওই অ্যাকাউন্টের কিন্তু টাকাটা যাবে। তার জন্য অবশ্যই আপনার যতগুলি ব্যাংক অ্যাকাউন্ট থাকবে ওইগুলো কিন্তু একবার চেক করবেন। এবার যাদের এখানে অ্যাপ্রুভ এর বদলে অন্য কোনো দেখাচ্ছে রিজেক্ট অথবা ব্যাংক ফেলিওর অথবা অন্য কোনো অপশান দেখাচ্ছে, আপনি কিন্তু ক্লেম এর জন্য আবেদন করতে পারেন। এবার যদি আপনার আন্ডার প্রসেস দেখায় ক্লেম করবেন না, কারণ আপনার কিন্তু ফর্মটা এখনো পর্যন্ত যাচাই করা হয়নি। ফর্ম যাচাই করার পর যদি কোনো আপনাকে অন্য কিছু অপশান দেখায়, যেমন ফর্ম যাচাই করার পর অনেকের দেখাচ্ছে 3টির বেশি রুম রয়েছে, আবার অনেকের দেখাচ্ছে ফ্যামিলি যে আবেদন করেছে তার 10,000 টাকার বেশি ইনকাম, যদি এইরকম কোনো রেসপন্স বা কোনো কিছু রিমার্ক দেওয়া হয় তবেই কিন্তু আপনি ক্লেম এর জন্য আবেদন করবেন। আশা করি বোঝাতে পারলাম। এবার ক্লেমের আবেদন করার জন্য অবশ্যই কিন্তু উপরের দিকে আসবেন এবং ডান দিকে দেখতে পাচ্ছেন একটা অপশন দেওয়া রয়েছে অবজেকশন অ্যান্ড ক্লেম, এই অপশনটায় ক্লিক করবেন। এবার অবজেকশন অ্যান্ড ক্লেম অপশনটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে। নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানটায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটি অপশন দেওয়া রয়েছে, একটা হচ্ছে ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট এবং ডান দিকে রয়েছে অবজেকশন এগেনস্ট সামওয়ান। এবার এখানে কিন্তু বাম দিকে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই বাম দিকের অপশনটাই আপনাকে ক্লিক করতে হবে। আপনার যেহেতু টাকাটা অ্যাকাউন্টে আসেনি তার জন্য আপনি ক্লেম করতে চাইছেন, এর জন্য কিন্তু ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট এখানটায় ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানটায় আপনার অ্যাপ্লিকেশান নাম্বার এবং এখানে আপনার অ্যাড্রেস এবং আপনার পরিবারের সমস্ত সদস্যের নাম দেখতে পাবেন এবং যে যে অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছে তার কিন্তু নামের ডান দিকে এখানে গ্রিন টিক দেখাবে। ওকে, এবার যে মহিলা টাকাটা পায়নি কিংবা যার স্ট্যাটাসটা অন্য কোনো রিজেক্ট কিংবা অন্য কোনো অপশান শো করছে, তার এখানে কিন্তু নামের পাশে এখানটায় কিন্তু অবশ্যই চেকমার্ক করতে হবে কিংবা সিলেকশন করতে হবে। তো এখানটায় কিন্তু সিলেকশন করার পর নিচের দিকে আসবেন। এবার বলা হচ্ছে কি জন্য ক্লেম করতে চাইছেন, এখানটায় দুটি অপশন রয়েছে, একটা হচ্ছে অ্যাপ্লিকেশান ডিটেলস ইনকারেক্ট, যদি আপনি দেখছেন যে আপনার হয়তো ফর্মে কোনো কিছু ভুলভাল তথ্য দেওয়া হয়েছিল ভুলে, তার জন্য হয়তো আপনি টাকা পাচ্ছেন না, যদি এইরকম মনে করছেন অবশ্যই কিন্তু প্রথম অপশানটাই সিলেক্ট করবেন। আবার যদি এখানে কাউকে রংলিভাবে ইনএলিজিবল অথবা অ্যাপ্লিকেশানটা রিজেক্ট করা হয়, মানে যখন আপনি স্ট্যাটাস চেক করছেন আপনাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে অথবা
কোনো একটা কারণ দিয়ে বলা হচ্ছে আপনি এই কারণে আপনি কিন্তু ইনএলিজিবল হয়ে গেছেন, যদি এই রকম দেখায় তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে দ্বিতীয় অপশনটা সিলেকশন করতে হবে। ওকে, এবার নিচে এই যে রিমার্ক এখানটায় কি লিখবেন, এখানটায় কিন্তু আপনি লিখতে পারেন যে কারণটা দেখাচ্ছে, যদি হয়তো আপনার যে 10,000 টাকার বেশি আপনি ইনকাম করেন ওই কারণটা দেখে আপনাকে রিজেক্ট করা হয়েছে, তাহলে এখানটায় লিখবেন যে আমি 10,000 টাকার বেশি ইনকাম করি না, আমি কিন্তু ঘর সংসারের কাজ করি কিংবা চাষবাসের কাজ করি, হয়তো মাসে 1,000 টাকা থেকে 2,000 টাকা ইনকাম করি। এইটা কিন্তু অবশ্যই আবার পুনরায় যাচাই করা হোক এবং আমাকে অন্নপূর্ণা যোজনায় টাকাটা দেওয়া হোক, এভাবে কিন্তু আপনি বিস্তারিত লিখতে পারেন। ওকে, এবার এখানে কিন্তু লেখার পর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে কিন্তু অবশ্যই এই যে ডকুমেন্টস ইন সাপোর্ট অফ ক্লেম, এবার যে কারণটা আপনার দেখাচ্ছে ওইটার জন্য আপনি যা লিখেছেন সেই অনুযায়ী আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। যেমন উদাহরণ দিয়ে বলছি, আপনি হয়তো অ্যাপ্লিকেশানে কোনো কিছু ভুলভাল করেছিলেন, যেমন হয়তো হতে পারে যে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যটা কোনো কারণে হয়তো ভুল দিয়েছিলেন, তাহলে কিন্তু অবশ্যই এখানে এই যে প্রথম অপশনটা অ্যাপ্লিকেশান ডিটেলস ইনকারেক্ট এখানটায় ক্লিক করে নিচে কিন্তু ব্যাঙ্ক পাসবইটা 50 থেকে 200 কেবির মধ্যে আপলোড করতে হবে। আবার যদি আপনার হয়তো কোনো নামের ভুল হয়ে গেছে কিংবা অন্য কোনো ভুলভাল হয়ে গেছে, এখানটায় প্রথম অপশনটায় ক্লিক করার পর নিচে কিন্তু আপনাকে আধার কার্ড, ভোটার কার্ড এইগুলো আপলোড করতে হবে। তো এখানে কিন্তু আপলোড করার পর নিচের দিকে এই যে সাবমিট ক্লেম এই অপশনটায় ক্লিক করবেন। সাবমিট করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং আপনার ফর্মটা পুনরায় বিডিও অফিস থেকে ভেরিফাই এবং যাচাই করা হবে। যদি ওখানটায় দেখা হয় আপনি যোগ্য, তা সত্ত্বেও আপনাকে রিজেক্ট করা হয়েছিল, তাহলে কিন্তু আপনাকে আবার টাকা দেওয়া হবে পরের মাস থেকে। এবার উপরের দিকে আসার পর এই যে ট্র্যাক ক্লেম এখানটায় কিন্তু ক্লিক করে আপনি যে ক্লেমের জন্য আবেদন করলেন এটা কিন্তু স্ট্যাটাস চেক করতে পারেন কি অবস্থায় রয়েছে। তো এই ছিল সম্পূর্ণ আপডেট, আপনাদের A to Z বললাম। আপনি যদি অন্নপূর্ণা যোজনায় টাকা না পেয়ে থাকেন, যদি স্ট্যাটাসটা রিজেক্ট অথবা অন্য কোনো অপশন দেখায়, কিভাবে ক্লেমের জন্য আবেদন করবেন স্টেপ বাই স্টেপ বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং বন্ধুদের অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন।